আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম টেক নিউজের অ্যানাদার এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা আনতে অনেকটা এক সপ্তাহের উপর সময় লাগলো। এর অন্যতম কারণ হচ্ছে আমরা বিভিন্ন স্মার্টফোনের রিভিউ এবং কম্পারিজন নিয়ে কাজ করছিলাম, যার জন্য বলা যায় অনেকটা ব্যস্ত থাকার ফলে এই এপিসোডের একটা ভিডিও আমরা আপলোড করতে পারিনি। তো যেহেতু বেশ কিছুদিন পরে এপিসোডের একটা ভিডিও আসছে, যার জন্য বলা যায় খুবই হট অ্যান্ড স্পাইসি হবে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো অ্যাজ ইউজুয়ালি সাথে আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। তো আজকে টেক নিউজের প্রথম যে নিউজটা থাকছে তা হচ্ছে একদম ধামাকি নিউজ, যা হচ্ছে স্যামসাং এর তরফ থেকে। স্যামসাং এর এফ সিরিজের একটা ফোন অলরেডি লঞ্চ করছে তারা, যা হচ্ছে অক্টোবরের 8 তারিখে লঞ্চ করবে, যা হচ্ছে F41। এই স্মার্টফোনটিতে কিছু অসম ফিচার অ্যাড করা হয়েছে, যেমন হচ্ছে এই ফোনটিতে থাকছে অ্যামোলেড প্যানেল, এবং এইটা যেহেতু একদম বাজেট ফোন, তারপর এই ফোনটিতে থাকতে যাচ্ছে 64 মেগাপিক্সেলের একটি কোয়াড ক্যামেরা সেটআপ, এবং ফোনটিতে থাকবে 6000 এমএইচের একটা লিথিয়াম পলিমার ব্যাটারি। সাথে হচ্ছে এইটা মেবি থাকতে যাচ্ছে স্যামসাং এর এক্সজয়েন্সে কোনো প্রসেসর, যেমন হচ্ছে 9611 এর একটা প্রসেসর হয়তো বা থাকতে যাচ্ছে এই ফোনটিতে। এবং সাথে হচ্ছে ফোনটিতে একটা হেডফোন জ্যাক থাকছে, এবং সাথে কি কি ফিচার নিয়ে হাজির হচ্ছে স্মার্টফোনটি তা আমরা অক্টোবরের 8 তারিখেই দেখতে পাবো। এটা বলা যায় অলরেডি ইন্ডিয়ার বিভিন্ন টেক ইউটিউবারের কাছে অলরেডি পৌঁছে দিয়েছে স্যামসাং, তারই জন্য বলা যায় বিভিন্ন ইউটিউবার তাদের শর্ট ভিডিও আপলোড করেছে, যার মাধ্যমে স্পেকগুলো লিক হয়েছে বলা যায়। তো পরের নিউজটি হচ্ছে ওয়ানপ্লাসের দিকে। ওয়ানপ্লাস 8T, এটা আপনারা অনেকেই জানেন অক্টোবরের 14 তারিখে লঞ্চ করবে। তো এইটার যে হার্ডওয়্যার সেকশন সেটা বলা যায় অনেকটা ইমপ্রুভ। তো সফটওয়্যার সেকশনে এটা অনেকটা পিছিয়ে নেই, যেমন হচ্ছে এটাতে অ্যান্ড্রয়েড 11 রান করবে, সাথে হচ্ছে এর যে অক্সিজেন ওএস 11ও রান করবে। তার জন্য বলা যায় হার্ডওয়্যার থেকে সফটওয়্যার সেকশনও পিছিয়ে নেই ওয়ানপ্লাস 8T। তো ওয়ানপ্লাসের তরফ থেকে আরেকটা নিউজ দিতে যাই, যা হচ্ছে ওয়ানপ্লাস 8T প্রো। এই ফোনটি এই 2020-তে আর আসবে না, মানে হচ্ছে এই বছরে আর আসছে না। এটা হচ্ছে ওয়ানপ্লাসের কো ফাউন্ডার তার একটা টুইটে জানিয়েছে। তো সেজন্য বলতে চাই, যারা হচ্ছে ওয়ানপ্লাস 8T প্রো এইটার জন্য ওয়েট করছেন তাদের জন্য একটা স্যাড নিউজ এটা। তো আমাদের পরের নিউজটি থাকছে একটা স্মার্ট গ্যাজেট সম্পর্কে, যা থাকছে শাওমির তরফ থেকে। শাওমি এবার লঞ্চ করে দিল শাওমির একটি এলইডি বাল্ব, যেটা বলা যায় আপনি অ্যাপসের মাধ্যমে এটাকে অন অফ করতে পারবেন, এবং যেহেতু এটা মাল্টি কালার, যার জন্য এটা বিভিন্ন কালার মডিউলে এটা চেঞ্জ করতে পারবেন। তো এটা স্যাডলি নিউজ হচ্ছে এটা ইন্ডিয়াতে রিসেন্ট লঞ্চ করতে যাচ্ছে, যেটা বলা যায় যে প্রায় 1000 রুপির মধ্যে। তো সেক্ষেত্রে শাওমির প্রতি আমার একটাই রিকোয়েস্ট, যে আপনারা এই স্মার্ট গ্যাজেট অথবা আপনার যে অসাম যে গ্যাজেটগুলো আপনারা লঞ্চ করেন, সেটা আপনারা যদি বাংলাদেশেও লঞ্চ করেন, সেক্ষেত্রে আমরাও অনেকটা ফ্যাসিলিটি পাবো, এবং এটা ইউজিং এক্সপিরিয়েন্সটাও আমাদের দিকে একটু বেটার হবে। সেজন্য বাংলাদেশের প্রতি আপনাদের একটু সুদৃষ্টি আশা করছি। তবে চলে যাচ্ছে রিয়েলমির দিকে। রিয়েলমি হচ্ছে তাদের বাজেট সিরিজে যে হচ্ছে রিয়েলমি 7i ফোনটি, এটা হচ্ছে রিলিজ করতে যাচ্ছে অক্টোবরের 7 তারিখে। তবে আমাদের এত খুশিতে লাফালাফি করার কোনো কারণ নেই, কারণ হচ্ছে এটা ইন্ডিয়াতে লঞ্চ করবে, বাংলাদেশে লঞ্চ করার এখনও কোনো সম্ভাবনা দেখছি না। তবে বলতে চাই, রিয়েলমি হচ্ছে ইন্ডিয়াতে যেগুলো পুরোনো হয়ে যায় সেগুলোই বাংলাদেশের মানুষকে জাস্ট পুরোনো হাড্ডি খেতে দেয়, এরকম একটা অবস্থা। তো রিয়েলমির কাছে আমার অকুল আবেদন যে আপনারা ইন্ডিয়ার সাথে সাথে বাংলাদেশেও ফোনগুলো লঞ্চ করেন, যেন আমরা খুব দ্রুত ইন্ডিয়ার সাথে বাংলাদেশেও ফোনগুলো পেয়ে যেতে পারি। তো রিয়েলমির তরফ থেকে আরেকটা নিউজ রয়েছে, যেমন হচ্ছে রিয়েলমির নতুন একটা ফোনের সিরিজ আসছে, যা হচ্ছে রিয়েলমি কিউ সিরিজ। তো কিউ সিরিজ এই ফোনটার সম্পর্কে যদি বলি, এটা কি ফ্ল্যাগশিপ গ্রেডের কোনো ফোন আসবে কিনা সেটা সম্পর্কে এখনও আমাদের কোনো আইডিয়া নেই। বাট এই ফোনটির যে স্পেসিফিকেশন টুকটাক যা লিক হয়েছে, সেটাতে বলা যায় ফোনটি খুবই ভালো হয়তো বা হতে যাচ্ছে। যেমন হচ্ছে ফোনটিতে ইউজ করতে যাচ্ছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার ইউজ করতে যাচ্ছে এতে। সাথে হচ্ছে ফোনটি হচ্ছে থাকবে 5G ভেরিয়েন্টে। তবে এটাতে কোন প্রসেসর ইউজ করছে সেটাতে আমরা এখনও শিওর না। তবে বলা যায় এটাতে মিডিয়াটেকের ডায়মন্ডসিটির ইউজ করার সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক লাস্ট অব দি কী পাই আমরা। এবং এর ডিসপ্লেতে থাকবে অ্যামোলেড প্যানেল, এবং সাথে এর ডিজাইনটা অনেকটা চেঞ্জ করা হয়েছে, যেমন তার ট্রিপিক্যাল ডিজাইন থেকে একটু বেরিয়ে আসছে তারা। বলা যায় সব কিছুই আমরা দেখতে পারবো হচ্ছে অক্টোবরের 13 তারিখ। অক্টোবরের 13 তারিখেই হচ্ছে রিয়েলমি কিউ সিরিজের একটা ফোন লঞ্চ করার একটা সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক এটার যদি আরও কোনো লিকেজ পাই আমরা, তাহলে অবশ্যই আপনাদের মাঝে নিয়ে হাজির হব। তো চলে আসলাম আমার একটা জবরদস্ত নিউজ নিয়ে, যা হচ্ছে নোকিয়ার তরফ থেকে। নোকিয়া বলা যায় স্মার্টফোন রিলিজের ক্ষেত্রে ততটা ধারাবাহিক বা একদম স্বাভাবিক মনে হয় না আমাদের কাছে। তবে নোকিয়া হচ্ছে নভেম্বরের দিকে 3টা ফোন লঞ্চ করার একটা সম্ভাবনা রয়েছে, যা হচ্ছে নোকিয়া 9.3 পিওর ভিউ নামে, যেটা বলা যায় একদম ফ্ল্যাগশিপ গ্রেডের কোনো স্মার্টফোন হবে। সেকেন্ডলি হচ্ছে নোকিয়া 7.3, যেটাও হচ্ছে 5G ভেরিয়েন্টে আসবে। এবং লাস্ট থাকছে হচ্ছে নোকিয়া 6.3-তে। তো নোকিয়া 9.3, যেটা বলা যায় এটাতে ডিসপ্লে সেকশনে পাবো হচ্ছে 120 রিফ্রেশ রেটের সাথে, এবং এটার ডিসপ্লেতেও থাকবে খুবই অ্যামোলেড প্যানেল, এবং সাথে হচ্ছে এই ফোনটিতে থাকবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, এবং ফোনটি দেখা যাচ্ছে খুবই স্লিম হবে। তো দেখা যাক ফোনটি লাস্ট অব্দি কি আসে।
এবং সাথে হচ্ছে নোকিয়া 7.3, এটাও আসবে হচ্ছে একটা 5G ভেরিয়েন্টে, তবে হচ্ছে এটাতে ফ্ল্যাগশিপ গ্রেডের কোনো প্রসেসর থাকছে না, এতে থাকছে একদম বাজেট রেঞ্জের একটা প্রসেসর, যা হচ্ছে স্ন্যাপড্রাগন 690 একটি প্রসেসর, যেটা বলা যায় বাজেট রেঞ্জে খুবই ভালো একটা প্রসেসর হতে যাচ্ছে। এবং নোকিয়ার 6.3 এটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 675 এর একটি প্রসেসর। তো এটি দেখা যাক নোকিয়া লাস্ট অফ দি ফোনগুলো আনতে পারে কিনা, এবং আনলেও কোন প্রাইস রেঞ্জে লঞ্চ করে তারা, দেন হচ্ছে বাংলাদেশে কোন প্রাইস রেঞ্জে আসে সেটাই দেখার বিষয়। সুপার চলে আসলাম সুপার ডুপার একটা কুল নিউজ নিয়ে, যা থাকছে হচ্ছে রেডমির দিকে। রেডমি নোট 10 সিরিজ লঞ্চ করতে যাচ্ছে। ইয়েস, রেডমি নোট 10 সিরিজ লঞ্চ হচ্ছে, যেখানে থাকছে রেডমি 10 এবং 10 প্রো নামে। তবে এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে এখানে কি মিডিয়াটেকের প্রসেসর থাকবে নাকি হচ্ছে স্ন্যাপড্রাগনের। তবে যাই হোক, দুইটা ফোনই থাকবে 5G ভেরিয়েন্টে, এবং এতে যদি স্ন্যাপড্রাগন ইউজ করা হয় তাহলে অবভিয়াসলি থাকবে স্ন্যাপড্রাগনের 750Gর একটি প্রসেসর, যেটা বলা যায় 5G এনেবল। এবং যদি মিডিয়াটেক ইউজ করে তাহলে বলা যায় রেডমি নোট 10 ইউজ করতে পারে ডায়মন্ডসিটি 720 সিরিজ, এবং হচ্ছে 10 প্রোতে ইউজ করতে পারে ডায়মন্ডসিটি 820 একটি প্রসেসর। তো ফাইনালি দেখা যাক এই ফোনগুলো লঞ্চিং এর আগে আর কোনো স্পেসিফিকেশন লিকেজ হয় কিনা, আর এই ফোনগুলো কোন ভেরিয়েন্টে এবং কি কি ভেরিয়েন্টে আসতে যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো কোনো লিকেজ পেলেই। সো ফাইনালি চলে আসলাম আমাদের লাস্ট টেক নিউজে, যেটা থাকছে অপোর তরফ থেকে। অপো A93 এই স্মার্টফোনটি লঞ্চ করবে, কিছুদিন আগেই ছিল A92। তবে মজার ব্যাপার হচ্ছে A93-তে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেমন হচ্ছে কিছুদিন আগে লঞ্চ হওয়া অপো F17 Proর অনেকটা ডিজাইন সিমিলার রাখা হবে A93-তে, এবং সাথে হচ্ছে এটা যদি সিমিলার রাখা হয় তাহলে বলা যায় ফোনটা পাবো খুবই স্লিমের সাথে। এবং ফোনটিতে কি ধরনের প্রসেসর ইউজ করতেছে, যেমন হচ্ছে মিডিয়াটেক নাকি স্ন্যাপড্রাগন, তেমন কোনো লিকেজ ছিল না আমাদের কাছে। তো সেক্ষেত্রে বলা যায় খুবই রিসেন্ট এটা আসতে যাচ্ছে, যা হচ্ছে অক্টোবরের 6 তারিখে এটা লঞ্চ করা হবে। তারপরে দেখা যাক এই ফোনটি কি কি ভেরিয়েন্টে আসতে যাচ্ছে, সাথে হচ্ছে এর প্রসেসর বা ক্যামেরা সেকশনে কি কি পাচ্ছি আমরা। তো এই ছিল আজকের মতো আমাদের টেক নিউজ এপিসোডে। এই এপিসোডটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এবং আপনি যদি আমাদের কাছে আরও কোনো ধরনের তথ্য বা ইনফরমেশন নেওয়ার জন্য কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমরা তার দ্রুত রিপ্লাই করার ট্রাই করব। এবং আমাদের কাছে যদি যে কোনো ধরনের টেকনোলজি কোশ্চেন থাকে অথবা নেক্সটে কোন রিলেটেড ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে দিবেন কমেন্টে, আমরা সেগুলো নিয়ে হাজির হওয়ার ট্রাই করব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিতে হচ্ছে আমি শোভন। তো দেখা হবে পরবর্তী কোনো গ্যাজেট বা স্মার্টফোনের ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ভালো থাকবেন।